হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সেলের শর্টকাট। আর এক্সেলের শর্টকাটের প্রথম পার্টে আপনাদেরকে স্বাগতম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই নোটিফিকেশন বার অন করে দেবেন। তাহলে চলুন আমরা আমার প্রজেক্টে ওপেন করি। প্রজেক্টে ওপেন করলাম। প্রজেক্টে ওপেন করার পরে আর আমি যে এক্সেল ভার্সনটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে অফিস 2021। আর একুশ কীভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয় বা ডাউনলোড করতে হয় সেটা যদি দেখতে চান, আমার ইন্ডি স্ক্রিনে ভিডিও থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু সেই ভিডিও ডাউনলোড করে অনায়াসে কিন্তু অ্যাক্টিভ এবং ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন, দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাটা আমরা সাধারণত যদি রো অথবা কলাম যদি আমি বাড়াতে চাই, এই যে রো ABCD দ্বারা কী বোঝানো হয়, কলাম ABCD দ্বারা কলাম বোঝানো হয়, 1 2 3 দ্বারা 1 2 3 দ্বারা রো বোঝানো হয়। তাহলে আমি যদি 2-এর মাঝখানে যদি একটা রো বাড়াতে চাই তাহলে 2-এর উপর ক্লিক করব। 2-এর উপর ক্লিক করে কন্ট্রোল প্লাস দিলে কিন্তু রো বাড়বে, অর্থাৎ রো সিলেক্ট করলে রো বাড়বে, কলাম সিলেক্ট করলে কলাম বাড়বে। এখন যদি আমি আবার এটাকে কেটে দিই কন্ট্রোল মাইনাস, এখন যদি কলাম বাড়াতে যায় সি কলামের জায়গায় আমি একটা কলাম বাড়াবো, তাহলে কন্ট্রোল প্লাস দিলাম আর সেটা কিন্তু বেড়ে গেলে, আবার কন্ট্রোল মাইনাস দিলে এটা কিন্তু কমে যাবে। এখন কথা হচ্ছে কিন্তু আপনি যদি এই পুরো ডাটাটাকে সিলেক্ট করতে চান, কন্ট্রোল শিফট এস দিলে পরে কিন্তু পুরো ডাটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো। এখন যদি এটাকে আমি সাম করি, অর্থাৎ যোগ করবো, আমরা সাধারণত ফর্মুলার সাহায্যে যোগ করে থাকি, তো এটাকে আমি এইভাবে সিলেক্ট করবো। আজকে ফর্মুলা ছাড়া যোগ করলাম, এই জায়গায় অল্টার প্রেস করে সমান প্রেস করবো, তো এটা অটোমেটিক কিন্তু যোগ হলো। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে বইটা এবং অ্যাপসটা আছে তার রিভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলুন অ্যাপসের রিভিউটা আপনাদেরকে। আচ্ছা চলুন, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি। ওকে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন, ইমেল অ্যাড্রেস, এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দিবেন, আপনার এই 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। আপনি এই জায়গাটা জিমেইল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন, মানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম। ওকে, এদিকে আসার পরে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার 8টা ডিজিট, অথবা আপনি ভ্যালু যেটাই দেন, যে কোনো 8টা দেওয়া লাগবে পাসওয়ার্ড সর্বনিম্ন। 8টা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আমি প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, বোর্ড করছেন এবং অন্যান্য যে ইয়াটা আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমে ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন বুক এবং টিউটোরিয়াল। আপনি যদি বই দেখতেছেন এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কী কী আছে সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাবেন, বাংলা ইংরেজি সব টাইপিং এর ভিতরে পাবেন। এরপরে আসেন টিউটোরিয়াল। এই জায়গায় আপনি ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন। ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি, একে একে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে। এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে, নাহলে একটু লেট করতে হবে। দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। এরপরে আমরা আসি একটু ব্যাকে আসার পরে এক্সেলের ভিতর যদি দেখছেন এক্সেল বুক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল বুক প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে। আর এর উপরে টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এই যে ভিডিওর যে টিউটোরিয়ালের উপরে আসার পরে ক্লিক করবেন, এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। আস্তে আস্তে এই জায়গায় যে নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে। এরপরে আসেন এক্সেসে ওরকম দেওয়া আছে বই এবং টিউটোরিয়াল। আপনার টিউটোরিয়ালে ক্লিক করলে টিউটোরিয়াল দেখতে পাবেন, বইও দেখতে পাবেন। এরপর আছে ফটোশপের কাজ আছে, দেখতে পাবেন ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ ইনস্টল সিস্টেম, সব ভিডিও টিউটোরিয়াল এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র 400 টাকার বিনিময়ে। ঠিক আছে, তো এই জায়গায় উইন্ডোজে যদি আমি ক্লিক করি, উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয়, উইন্ডোজ 11 যেগুলো আছে পার্টিশন, এগুলো কিন্তু কীভাবে পেন ড্রাইভ বুট করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুট করে সেটা কিন্তু
অনায়াসে কিন্তু দেখতে পারবেন। এরপরে আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে কি, আপনি যদি কোনো কাজ এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন, বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটোই ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন, মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন, এই যে কারেন্ট বিল দিলে পরে এই জায়গায় কিন্তু আপনি বেসিক টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন। আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন আর মার্কশিট দিয়ে ক্লিক করবেন, এই যে মার্কশিটটা কিন্তু অনায়াসে চলে আসবে। আবার যদি ফটোশপের কোনো পিক, ওয়ান লাইন পিক ক্রপ বা পিআইসি দেখতে পাচ্ছেন, পিক পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ পিকচার, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আসেন রেজাল্ট, যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পিএসসি, তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট, এবারে এনআইডি কার্ড ডাউনলোড এবং বার্থ রেজিস্ট্রেশন চেক এ যায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রেজাল্ট পিকচার ক্রপ এটা কিন্তু আছে। এরপরে আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে, গুচ্ছ আছে, ঢাকা ইউনিভার্সিটি লিঙ্ক আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন। আবার যদি পিকচার ক্রপ করা দরকার পিকচার রিসাইজে ক্লিক করবেন, পিকচার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু এই জায়গায় অনায়াসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতর চলে আসবেন। হ্যাঁ, তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন, একটু ব্যাকে চলে আসি। আচ্ছা ব্যাকে আসলাম, আসার পর দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার ক্রপ এই জায়গা আছে, ইউটিউব, আমাদের ফেসবুক পেজ আছে। এবার কন্ট্যাক্ট আস দেখেন, কন্ট্যাক্ট আসে যদি আমি ক্লিক দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন, অথবা আমার স্ক্রিনে থাকা যে নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর বই এবং অ্যাপসের মূল্য আছে 400 টাকা এবং বইয়ের মূল্য আছে 600 টাকা। কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।